8 4 7, এই তিনটিকে তোমার দৃষ্টিকোণ 8 4 7 এইরকম ছাড়িয়ে দাও। আগে আগে চোখের দৃষ্টিতে এই 847কে 8 4 7 এরকম ভাবে তিনটেকে তিনটে ডিফারেন্সে করে দাও। আর করার পরে 8 আর 4 নাও, 7 দিয়ে ভাগ, 7 বারং 84। হ্যাকার হ্যাকার হতে হবে, হ্যাকার। 96 ভাজক 6 কত? 16। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি অপশন 16। রাইট অ্যান্সার 16। ক্লিয়ার? কারণ 847 এটা রিজনিং, 847 ভাবলে হবে না, ওটা 847 ভাববে। পরের প্রশ্ন 56:61, ডবল এস টু 26:63। দেখো, যদি বুঝতে পারো 10টা 12টা কোশ্চেন করবো, তাহলে 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে হবে। 39 হবে না, 40 হবে না, 31 হবে না, কোনোটি না, চারটে তো অপশান। একটা না জাজমেন্ট করে ভালোবেসে দিয়ে দাও কমেন্ট বক্সে। 7 নম্বর কোশ্চেন 135:65, ডবল এস টু 235:63। অনেকে ভাবছে 35-এর জন্য 65 আর 1 গুণ করেছি, তাহলে 35-এর জন্য আবার 65 ধরি, 2 গুণ করে 130 হবে। বাচ্চা নাকি? একটু আগেই যেমন করেছি তেমন আবার 1 3 5কে তিনটে আলাদা আলাদা বানিয়ে দাও। এবার ভাবো 65 হচ্ছে, 5 দিয়ে ভাগ করব, কত হয়? 13 হয়। তার মানে 1 3 5 থেকে আমি 13 বানাতে পারবো। হ্যাঁ, এই দুটো কম্বিনেশন মিললে 13 তৈরি করেছে। কি পড়ে আছে? 5, 5 দিয়ে দাও গুণ, তার মানে 13 ইন্টু 5 গুণ করে 65 হয়। হ্যাঁ, তার মানে প্রথম দুটো, তাহলে এখানে 2 3 5, প্রথম দুটো কত? 23, এর সাথে যদি 5 গুণ করি, 3 5 15, 5 10 আটকে যাবে। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অপশন 115। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অপশন 115। 8 নম্বর, বস ঢুকে গিয়েছে। স্টার ইস টু 48, ডবল এস টু ব্রেক ইস টু জিজ্ঞাসার জন্য কি হবে? স্টার, যখন তোমরা ট্রু লাভে থাকো তখন প্রথম চান্সে স্টার হয়ে যাও, আর একটা টাইমে দেখবে তোমরা দেখা যাচ্ছে ব্রেকআপের ঠান্ডা হয়ে গিয়েছে। তাহলে স্টারকে কত দিয়েছি? 48। আচ্ছা, 4 দিয়ে যদি ভাগ করি, 4টে অ্যালফাবেট বলে 12, তাহলে এখানে কটা আছে? 5টা। ব্রেক ব্রেক কটা আছে? 5টা। 5 বারং কত হয়ে যাবে? 60। 60 কি অপশানে আছে? না। তাহলে কি হবে? তাহলে প্রশ্ন যে কি অ্যান্সার সলিউশন হবে, আর একটু ভাবো। কি ভাববো? স্টার, কি ভাববো? স্টার। স্টারে 4টে বর্ণ, 4-এর কিউ 64, 4টেই বর্ণ, 4-এর স্কোয়ার 16। এদের যদি বিয়োগ করো, কি করবো? বিয়োগ বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 48। তার মানে যে কটা বর্ণ বা অ্যালফাবেট, সেই কটা বর্ণের কিউ আর স্কোয়ারের বিয়োগ কর। তাহলে এবার বস লজিক ইউজ হয়েছে, অ্যান্সার আসে কিনা দেখবো। ব্রেকে কটা আছে? 5টা। 5-এর কিউব মাইনাস 5-এর স্কোয়ার, 125 মাইনাস 25 সমান কত হয়ে যাচ্ছে? 100। অপশান আছে? হ্যাঁ আছে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বি অ্যান্সার রাইট। ক্লিয়ার? রেয়াট ইস টু 18, ডবল ইস টু লাইন ইস টু জিজ্ঞাসার জন্য। যদি তোমরা কিছু প্রশ্ন করেছি, সেই লজিকগুলো যদি অ্যাপ্লিকেবল করতে পারো, তাহলে অবশ্যই 9-এর দাগের অ্যান্সার এ বি সি ডি 4টে অপশন আছে। কি অ্যান্সার হবে? 16 হবে, 64 হবে, 24 হবে, 48 হবে। অবশ্যই কমেন্ট বক্সে লিখে তোমাকে জানাতে হবে, তাহলে তো বুঝবো তুমি শিখেছো। 8:32, ডবল ইস টু 12 জিজ্ঞাসার জন্য। 48 36 72 7। অনেকে ভাবছে স্যার এর তো অ্যান্সার 48। হ্যাঁ, অবশ্যই অ্যান্সার 48। দেখো, 8, 8-এর স্কোয়ার 64, তার হাফ
32, 12 স্কোয়ার 144, 4 হাফ 72, 72 ওখানে হাজির, বস হাজির, তাহলে ওকে অ্যান্সার দিতে হবে। যদি আরো ভাবনা দিই, 8, 8-এর হাফ কত হয় 4, 4 × 8 = 32, 12, 12-র হাফ কত 6, 6 × কত 72। লজিক যদি পারফেক্ট থাকে অ্যান্সার তোমাকে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। হয় তুমি এ স্কোয়ার করে হাফ করো, আর যদি এ স্কোয়ার না করতে মন চায় তাহলে যে ডিজিট তার হাফ করে সাথে গুণ করো, ব্যাস বেশ লজিক। তাই অ্যানালজির পার্ট 1 ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এবং তোমাদের দাবি থাকে যে স্যার অ্যানালজির পার্ট 2 পার্ট 3 সমস্ত ভিডিও চাই, সেটা কমেন্ট বক্সে লিখে জানালে অবশ্যই তোমরা এর পার্ট 2 পার্ট 3 পার্ট 4 সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। কিন্তু কমেন্টস অবশ্যই তোমাদের দরকার, তোমাদের কাছ থেকে কমেন্টস অবশ্যই পেতে চাই। এবং যদি তোমাদের আজকের ভিডিওটি থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে।